জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। যে খবর শুরুতেই আপনাদের জানাবো, দক্ষিণ দিনাজপুরে অবৈধ বালি খাদানের রমরমা। সরকারি অনুমতি না নিয়ে তোলা হচ্ছে বালি। আত্রেই পুনর্ভবা নদীর পাড়ে চলছে বালি চুরির কারবার। সরকারি দরপত্র না নিয়েই চলছে এই। পুলিশ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়েই চলছে অবাধে বালি চুরি। দক্ষিণ দিনাজপুরের এই ঘটনা। আত্রেই নদী পুনর্ভবা নদীর পাড়ে চলছে এভাবেই বালি চুরি, আর সেখানে কোনো সরকারি অনুমোদনের তোয়াক্কা না করেই দিনের পর দিন তোলা হচ্ছে বালি। এভাবেই অবৈধ বালি খাদানের রমরমা দক্ষিণ দিনাজপুর জুড়ে। বালি তোলা হচ্ছে, ট্রাকে করে বালি পাচার হয়ে যাচ্ছে। দিনের পর দিন এভাবেই আত্রেই পুনর্ভবা নদীর পাড়ে চলছে বালি চুরি। সেখানে সরকারি দরপত্র নেই, সেসবের তোয়াক্কা না করেই এভাবেই বালি চুরি হচ্ছে। প্রশাসনের, পুলিশের চোখে ফাঁকি দিয়ে বালি চুরি চলছে। স্থানীয়দের কি বক্তব্য শোনাবো। বালুঘাট আত্রাই নদীতে 7টা পিট ছিল, সেখান থেকে 100 কিলোমিটার পিট। এই 7টা পিট কীভাবে সরকার 3 টেন্ডার দেবে? আরো এক্সট্রা 7টা যেটা পিট আছে, তা এই বাড়তি এই পিটগুলো কে চালাচ্ছে? আর বিগত 1.5 বছর ধরে কোনো টেন্ডার নেই। এইগুলো চালাচ্ছে কি, তার কিছু তদন্ত করা হচ্ছে। প্রশাসনের সাথে নেতা নেত্রীর দিকে আরম্ভ করে সবাই মাঝখান থেকে এই ব্যবসাদার যে বালি মাফিয়ারা এরা মরছে। এদের এখানে যেরকম টাকা দিতে হচ্ছে, একটা গাড়ি ধরলে পরে 50,000 বা 60,000 বা 1 লাখ টাকা এদেরকে ড্যামেজ দিচ্ছে, সে টাকাটা কোথায় যাচ্ছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।